সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওটা কি সেরকম নিয়ে এসেছি, চোর পুলিশের অঙ্ক। চোর পুলিশের অঙ্ক মানে চুরি করে চোর পালালো, পুলিশ ধাওয়া করে তাদের ধরলো, এই জাতীয় অঙ্ক কোনো বইয়েতে থাকে না, কিন্তু চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই জাতীয় অঙ্ক প্রায়ই পড়ে। এটা সময় দূরত্বের একটা অঙ্ক। দেখো আজকের ভিডিওতে এর চোর পুলিশের অঙ্কের উপর দুটো টাইপ তোমাদের দেখিয়ে দেবো। এই টাইপ দুটো সুন্দর শর্টকাট মেথড তোমাদের শিখিয়ে দেবো। জাস্ট 1 সেকেন্ড কি 2 সেকেন্ডে এই শর্টকাট প্রসেসে তোমরা অঙ্কটা করতে পারবে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কোনো অংশ স্কিপ করে দেখবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো এবার প্রথম অঙ্কটা দেখো কি আছে। বলছে একদল চোর একটি ব্যাংকে ডাকাতি করেছে, দিয়ে 60 কিলোমিটার পার গতিবেগে মোটরসাইকেলে করে পালিয়ে গেল। এবার খবর পেয়ে একদল পুলিশ গাড়ি করে তাদের পেছনে 90 কিলোমিটার পার গতিবেগে ধাওয়া করলো। কতক্ষণ পর পুলিশরা চোরদের ধরতে পারবে? ধরো এই জাতীয় অঙ্ক যখন পড়বে তখন তোমরা কি করবে, ধরো এখানে চোর আগে যাত্রা শুরু করেছে, কতক্ষণ পর পুলিশে খবর পেয়েছে? 2 ঘন্টা পর। তাহলে চোরের গতিবেগ কত বলে দিয়েছে? 60 কিলোমিটার পার আওয়ার। এবার এই 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চোরেরা পালাচ্ছে। এবার পেছন থেকে পুলিশরা যাচ্ছে, পুলিশদের গতিবেগ কত বলেছে? 90 কিলোমিটার পার আওয়ার। এবার কতক্ষণ পর পুলিশরা যাত্রা করেছে? 2 ঘন্টা পর পুলিশরা খবর পেয়ে তাদের তাড়া করা শুরু করেছে। এবার 2 ঘন্টায় চোরেরা চলে গেছে। 2 ঘন্টায় চোরেরা যাবে কতটা? ধরো এইখান থেকে এই চোরেরা যাত্রা শুরু করে 2 ঘন্টায় চলে যাবে, এই 2 গুণিত 60 মানে 120 কিলোমিটার তারা চলে যাবে। তো তখন চোরেরা যখন এইখানে আছে, পুলিশরা তখন এইখানে আছে। এইবার পুলিশদের চোরেদের ধরতে হবে। এবার পুলিশদের গতিবেগটা কত বলে দিয়েছে? 90 কিলোমিটার। আর চোরেদের বলে দিয়েছে কত? 60 কিলোমিটার। এটা যদি বাদ দাও তাহলে কত হচ্ছে? 30 কিলোমিটার। 30 কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব তারা নিজেদের মধ্যে কমাতে পারবে। দূরত্বটা কত হয়ে গেছে? 120 কিলোমিটার। তাহলে সময়টা কত লাগবে? সময়টা লাগবে 120/30 সমান 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টার পর পুলিশটা চোরদের ধরে ফেলবে। এইবার এই অঙ্কটা হচ্ছে আমি বেসিক যে নিয়ম, যে ধারণা, সেই ধারণা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার এই অঙ্কটারই একটা শর্টকাট টেকনিক আছে, যে টেকনিকটা দেখিয়ে দিলে জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। দেখো শর্টকাট টেকনিকটা তোমাদের শিখিয়ে দিই। করবে কি, এখানে প্রথমেই যারা যাত্রা করছে তার গতিবেগটা নেবে। তার গতিবেগটা নেবে, সে কতক্ষণ আগে যাত্রা করছে সেইটা দিয়ে গুণ করো। এইবার কবে কি, যারা তাড়া করছে, যারা পরে বেরিয়েছে তাদের গতিবেগটা আগে নেবো, তা থেকে যারা আগে বেরিয়েছে তাদের গতিবেগটা বিয়োগ করে দাও। দেখো এই ক্যালকুলেশনটা করলেই সহজেই অঙ্কটা শর্টকাটে বেরিয়ে যাবে। দেখো এখানে যা আছে 120/30 সমান কত বেরিয়ে গেল? 4 ঘন্টা। এইটাই হচ্ছে শর্টকাট টেকনিক। এই টেকনিকটা তোমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে এবং সহজেই এই অঙ্কটা তোমরা উত্তর বার করতে পারবে। এই শর্টকাট টেকনিকটা তোমাদের কিছু প্র্যাকটিস করলেই সময় দূরত্বে এই জাতীয় অঙ্কে সহজেই পেরে যাবে। এবার এই অঙ্কের আরেকটা টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো আরেকটা বলেছে একদল চোর একটি সোনার দোকানে ডাকাতি করেছে, ডাকাতি করে 50 কিলোমিটার পার গতিবেগে পালিয়ে গেল। 2 ঘন্টা পর পুলিশরা খবর পেয়ে তাদের পেছু ধাওয়া করলো, এবং পেছু ধাওয়া করলো কত গতিবেগে? না 75 কিলোমিটার গতিবেগে। এবার এখানে অঙ্কটা চাইবে কত দূরত্বে গিয়ে তাদের ধরতে পারবে। আগেরটাই কি বলেছিলাম, কত সময় পর তাদের ধরতে পারবে, এখানে বলেছে কত দূরত্বে গিয়ে তাদের ধরতে পারবে। এখানে গতিবেগটা আলাদা বলে দিয়েছে। দেখো এখানে গতিবেগটা কত বলে দিয়েছে? এখানে গতিবেগটা বলেছে, চোরদের গতিবেগ বলেছে 50 কিলোমিটার পার ঘন্টা, আর পুলিশদের গতিবেগ বলে দিয়েছে কত? 75 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে কি 2 ঘন্টা পর পুলিশরা খবর পেয়েছে,
তাহলে এই 2 ঘন্টায় ঠিক একইভাবে কত দূরত্ব যায় সেইটা তোমাকে বার করে ফেলতে হবে। সেই দূরত্বটা তারা এগিয়ে গেছে, তারপর যাত্রা শুরু করছে। 2 ঘন্টায় তার কতটা যাচ্ছে, 50 গণিত 2 মানে 100 কিলোমিটার চলে গেছে। তারপর পুরীরা এইখান থেকে যাত্রা শুরু করেছে। এরা পুরীরা 75 কিলোমিটার গতিবেগে ধাওয়া করবে। তাহলে এখানে গতিবেগটা কত বেশি, 75 বিয়োগ 50 মানে 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগটা এদের বেশি। তাহলে 25 কিলোমিটার পার গতিবেগ দেয় কতটা, 100 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 100/25 সমান কত, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা পর এদের ধরতে পারবে। এবার 4 ঘন্টায় পুলিশরা কত যাবে, 75 কিলোমিটার গতিবেগে 1 ঘন্টা যায়, পুলিশরা এইখান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে মোট দূরত্বটা কত হবে, 4 ঘন্টায় যাচ্ছে আর 75 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, 4 গণিত 75 মানে যে শেষে যাত্রা শুরু করছে তার গতিবেগটা এখানে ধরতে হবে। তাহলে 4 গণিত 75 মানে কত হবে, 300 কিমি। তাহলে এখানে উত্তরটা কত বেরিয়ে গেল, 300 কিমি। তাহলে 300 কিলোমিটার দূরত্বের পর পুলিশরা চোরেদেরকে ধরতে পারবে। এইটা হচ্ছে অঙ্কের বেসিক জিনিস। এবার এইটাই যদি আমি শর্টে শেখাই, দেখো শর্টে শেখালে তোমাদের কিভাবে শেখাবো, দেখো এখানে গতিবেগটা দিয়ে দিয়েছে দুটোরই, একটা দিয়ে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার, একটা বলেছে 75 কিলোমিটার পার আওয়ার। তোমরা দূরত্ব বার করতে গেলে কি করবে, দূরত্ব বার করতে গেলে প্রথমেই যে জিনিসটা করবে, যে আগে যাচ্ছে তার গতিবেগটা লিখবে, কতক্ষণ পর তারকে ধরতে শুরু করছে বা তাকে ধাওয়া করতে শুরু করছে সেই সময়টা লিখবে। তারপরে কি লিখবে, তারপরে লিখবে যে পেছন থেকে ধাওয়া করছে তার গতিবেগটা বিয়োগ যে প্রথমে গেল তার গতিবেগটা, এবার যে শেষ থেকে শুরু করেছে তাকে সেই গতিবেগটা দিয়ে গুণ করে দেবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এইটা হচ্ছে শর্টকাট টেকনিক। যে প্রথমে যাত্রা করেছে কতক্ষণ আগে যাত্রা করেছে, তার যে ধাওয়া করছে তার গতিবেগ বিয়োগ যে প্রথমে গেছে তার গতিবেগ, তাকে যে শেষে গেল তার গতিবেগ দিয়ে গুণ করবে, কত দূরে গিয়ে ধরবে সেটা বেরিয়ে যাবে। তাহলে কত, 50 কে 2 দিয়ে গুণ করলে 100, আর 75 থেকে 50 বিয়োগ করলে 25, গণিত 75 কেটে দাও, 3 25 75, 3 100, 300 কিমি। দেখো দূরত্বটা বেরিয়ে গেল 300 কিমি। এইভাবে সহজেই তোমরা কি করতে পারবে, শর্টকাট টেকনিকে কত দূরত্বে গিয়ে পুলিশরা চোরদের ধরতে পারবে। এই টেকনিকটাই তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে এবং সহজেই বার করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে এবং অঙ্কের এই ধরনের শর্টকাট টেকনিক অঙ্ক তোমরা যদি শিখতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।